ভোর থেকে কনকনে ঠান্ডা, তার সঙ্গে কুয়াশা সাদা চাদরে মুড়ে গিয়েছে কাটোয়া শহর। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট। এই ঘাট হচ্ছে নদিয়া এবং কাটোয়া শহরের একমাত্র যোগাযোগকারী ফেরিঘাট, যে ঘাট দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার যাত্রী পারাপার হয়। কেউ আসে পড়াশোনার জন্য, কেউ বা চাকরি, কেউ বা ব্যবসার জন্য। আমি আসছি রাজস্থান জয়পুর থেকে বর্ধমান হয়ে কাটোয়া লোকাল ধরে নদিয়া জেলা যাব ফেরিঘাটের নৌকা পার হয়ে। এখানে ঘন কুয়াশার জন্য এখানে নৌকা ছাড়তে পারছে না। এবার আমাদের বিপদের জন্য আমরাও দাঁড়িয়ে আছি, বা ওনারাও আমাদের বিপদের জন্য রক্ষার জন্য ওরা ছাড়তে পারছে না। তা কুয়াশার জন্য কুয়াশা কাটলে তারপরে নৌকা ছাড়ার ব্যবস্থা করবে। বিরক্ত তো লাগবে অবশ্যই, 3 দিনকার জার্নি। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। এবং যে ঘাট থেকে নদিয়া দিয়ে প্রচুর মাল এই ঘাটে পার হয়ে কাটোয়া বাজারে আসে, এবং ব্যবসায়ীরা তাদের মাছ থেকে সবজি থেকে এই ঘাটেই পারাপার করে। প্রচণ্ড কুয়াশার জন্য কিছু এপার ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না, যার জন্য পারাপার বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আর যাত্রীদের সুবিধার্থে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। হ্যাঁ, নৌকা ছাড়লে পার দেখতে পাবে না, হয়তো বহু দূর দিয়ে চলে গেল, এদিক ওদিক চলে যেতে পারে, ধাক্কি হতে পারে। এখন এই কুয়াশা যতক্ষণ না কাটছে ততক্ষণ কিছু করা যাবে না, বন্ধ রাখতেই হবে। কিন্তু আজ ভোরবেলা থেকে ঘন কুয়াশায় মুড়ে গিয়েছে এই ফেরিঘাট, এবং দৃশ্যমানতা কম থাকার জন্যে কিন্তু নৌকা চলাচল বন্ধ আছে। ফেরিঘাট প্রাকৃতিক দুর্যোগ দেখতেই তো পাচ্ছেন, কুয়াশা, যার জন্য সমস্ত মানুষ আটকে রয়েছে। পারাপারের এই দায়িত্বটা কে নেবে বলুন? প্রত্যেকদিন কখন ঘাট শুরু হয়? আমাদের তো সারাদিন সারা রাত পরিষেবা থাকে। শুরু বলতে শেষ বলতে কিছু না, আমাদের 24 ঘন্টায় পরিষেবা। আজকে কি হয়েছে? আজকে প্রাকৃতিক দুর্যোগে যে কুয়াশা ঘন, যার জন্য কোনো কিছু ফেরিঘাটে দেখা যাচ্ছে না। এবার নৌকা মাঝিরা যে চালাবে তাদের তো দেখতে পেতে হবে, তা মাঝে গঙ্গাতে তো আরও ঘন কুয়াশা, যার জন্য সাধারণ মানুষ সবাই আটকে রয়েছে। প্রচুর যাত্রী আমরা দেখতে পাচ্ছি যারা নদিয়া থেকে বল্লভপাড়া আসে, এবং বল্লভপাড়া থেকে নদিয়া থেকে কাটোয়া আসে, এবং কাটোয়া থেকে বল্লভপাড়া ঘাটে পারাপার করে তারা যায় এই নৌকাতে। সেই সব যাত্রীরা ঘাটে তারা দাঁড়িয়ে আছে, কখন নৌকা ছাড়বে সেই অপেক্ষা করছে। এখানে প্রচুর কুয়াশার জন্য মানে যেতে পারছি না। দেবগ্রাম যাব, মানে একটু সই করতে যাব, তাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আপনার কোথায় বাড়ি? নয়চর বাড়ি, নদিয়ায়। যেটা কাটোয়ার দিকে? হ্যাঁ, কাটোয়ার পাশে। আপনি কি করবেন? আমি এখন এই যে দাঁড়িয়ে আছি, না চলে যেতে পারবো না, যেতে পারবো না, যেতেই হবে ওখানে।